হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি অবরোধে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে জাহাজ চলাচলের নতুন প্রস্তাব পাঠাল তেহরান। এখনও মুখ খোলেননি ডোনাল্ড ট্রাম্প। চীনের দেওয়া ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্র দিয়ে গুড়িয়ে দেওয়া হয় মার্কিন F-15 যুদ্ধ বিমান। অবশেষে চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য ফাঁস। যুদ্ধের মাঠে আইআরজিসির বাজিমাত। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে আবারও যুদ্ধের ডামাডোল। পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারিতে স্থবির কূটনৈতিক তৎপরতা। আবারও আলোচনার আহ্বান তুরস্কের। ৩৪ বছর পর সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে লেবানন ইসরায়েল। আসতে পারে যুদ্ধবিরতির ঘোষণা। দুপক্ষ ইতিবাচক বলছে ওয়াশিংটন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা। প্রভাব পড়েছে দেশের বাজারেও। যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিশ্লেষকদের শঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন পথে যেতে পারে তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিশ্লেষণ ও উদ্বেগ। পাকিস্তান ও সৌদি আরবের কূটনৈতিক উদ্যোগে কিছুটা অগ্রগতি দেখা গেলেও জেদ্দায় সাম্প্রতিক বৈঠকের পর উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার বিশ্লেষণ অনুযায়ী চলমান আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য ফলাফল হিসেবে 4টি আলাদা দৃশ্যপট সামনে আসতে পারে। প্রথম যে পরিবর্তনটা হবে তা হলো ভঙ্গুর যুদ্ধবিরতি। কারণ বর্তমানে কার্যকর 2 সপ্তাহের যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটি একটি সাময়িক কৌশলগত যুদ্ধবিরতি। দুই পক্ষের গভীর অবিশ্বাসের কারণে এই বিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। এ সময়কে উভয় পক্ষই সামরিক প্রস্তুতি ও কৌশল পুনর্গঠনের সুযোগ হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে। আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সীমিত হামলার পথে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে। সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হিসেবে ধরা হচ্ছে সরাসরি যুদ্ধ নয়, বরং ছায়াযুদ্ধর ধারাবাহিকতা। এক্ষেত্রে দুই দেশই সরাসরি সংঘর্ষ এড়িয়ে প্রক্সি বাহিনী বা মিত্র গোষ্ঠীর মাধ্যমে ইরাক, ইয়েমেন এবং লোহিত সাগর অঞ্চলে প্রভাব বিস্তার ও প্রতিহামলা চালিয়ে যেতে পারে। তবে এ ধরনের নিয়ন্ত্রিত সংঘাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো ভুল হিসাব পরিস্থিতিকে বড় যুদ্ধে রূপ দিতে পারে। এদিকে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হলেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। কাতার, ওমান বা সৌদি আরবের মতো দেশগুলো পর্দার আড়ালে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যেতে পারে। তবে দুই পক্ষের দাবির মধ্যে বড় ব্যবধান থাকায় দ্রুত সমঝোতার সম্ভাবনা এখনও অনিশ্চিত। সবশেষ যে দৃশ্যপটটি উঠে আসছে তা হল হরমুজ প্রণালীতে নৌ অবরোধ। যুক্তরাষ্ট্রের কিছু কৌশলগত পরিকল্পনায় ইরানের তেল রপ্তানি সীমিত করে অর্থনৈতিক চাপ বাড়ানোর বিষয়টি আলোচিত হচ্ছে। এতে শুধু ইরান নয়, চীনসহ বৈশ্বিক জ্বালানি বাজারও বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ মার্কিন নৌবাহিনীকেও সরাসরি ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সব মিলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন এক অনিশ্চিত ও অস্থির অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে একদিকে চলছে সীমিত সংঘাতের বাস্তবতা, তেমনি অন্যদিকে টিকে আছে কূটনৈতিক সমাধানের ক্ষীণ সম্ভাবনা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। ইরানকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য নতুন করে যুদ্ধের আশঙ্কা যেন উস্কে দিচ্ছে। কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতি জোরদার করার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান ইস্যুতে চলমান আলোচনার মাঝেই এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করা এবং সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করাই তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথগুলো পুনরায় চালু করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও দেশটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। নেতানিয়াহু জানান, এই আলোচনার লক্ষ্য হচ্ছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীকে সীমান্ত থেকে দূরে সরিয়ে দেওয়া এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা। তিনি শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন। বর্তমানে দক্ষিণ লেবাননের বিনোদ জাবেল এলাকায় বিদ্রোহী গোষ্ঠী ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি মাউন্ট হারমনের পূর্ব ঢাল পর্যন্ত নিরাপত্তা বলয় বিস্তৃত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। এতে অঞ্চলটিতে দ্রুজ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে যুদ্ধ বন্ধে দেশ দুটিকে আলোচনার টেবিলে গঠনমূলক হওয়ার আহ্বান জানিয়েছে আঙ্কারা। পশ্চিম সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ এবং ইরানের প্রতিবেশী তুরস্ক শুরু থেকেই যুদ্ধ বন্ধের জন্য বারবার তাগিদ দিয়ে আসছে। এ লক্ষ্যে দেশটি যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়েছে, চলমান যুদ্ধকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দিতে এবং শেষ পর্যন্ত স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠায় আমরা প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাব, যাতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ না করে কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ চলমান আলোচনা প্রতিক্রিয়ায় গঠনমূলক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেছে তুরস্ক। দেশটির একটি কূটনৈতিক সূত্র বলেছে, চলতি সপ্তাহের শেষের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্তালিয়াতে এক কূটনৈতিক ফোরামের ফাঁকে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। কাতার সফর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফেরও তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। 3 দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় শুরু হওয়া এ আলোচনার লক্ষ্য লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের লড়াইয়ের অবসান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এ বৈঠক কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। মঙ্গলবার ওয়াশিংটনে প্রথম দফায় বৈঠক হয়, যেখানে দুই পক্ষই আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানায়। এই ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা, যুক্তরাষ্ট্রের নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে মোয়াওয়াত এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লাইটার আলোচনায় অংশ নেন। বৈঠকে ইসরায়েল বলেছে, তারা সব অরাষ্ট্রীয় সন্ত্রাসী গোষ্ঠীকে নিরস্ত্র করতে চায়। অন্যদিকে লেবানন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং মানবিক সংকট মোকাবেলায় পদক্ষেপ নিতে বলেছে। গত 2 মার্চ লেবাননে ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরুর কয়েকদিন পর ইসরায়েলি বাহিনী লেবাননে নির্বিচারে হামলা শুরু করে। তবে এই বৈঠকের মাধ্যমে গোটা অঞ্চলের অস্থিরতা আসলেও কমবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানের সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হওয়ায় বৃহস্পতিবার স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে দুর্বল মার্কিন ডলারের প্রভাবও স্বর্ণের বাজারে ইতিবাচক ভূমিকা রেখেছে। স্পট গোল্ডের দাম 0.7% বেড়ে আউন্স প্রতি 4821.44 ডলারে পৌঁছায়। জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও 0.4% বেড়ে 4844.40 ডলারে লেনদেন হয়। বিশ্লেষকদের মতে মার্কিন ডলার 6 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণসহ ডলারে মূল্যায়িত পণ্য তুলনামূলকভাবে সস্তা হয়ে গেছে। একই সঙ্গে মার্কিন 10 বছরের ট্রেজারি বন্ডের ইল্ডও 0.7% কমেছে। ONNDA এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, স্বর্ণের এই উত্থাপনের প্রধান কারণ হল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির বিষয়ে তৈরি হওয়া আশাবাদ। তার মতে, যদি স্বর্ণের দাম $4,900 উপরে ওঠে, $5,000 মানসিক বাধা পর্যন্ত যেতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুধবার ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তবে একই সঙ্গে তেহরান যদি অনড় থাকে তাহলে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুঁশিয়ারি দেওয়া হয়। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া যুদ্ধ প্রায় শেষের দিকে। যদিও সাম্প্রতিক সময়ে তিনি যে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন তা কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও স্বাভাবিকের তুলনায় অনেক কম।
বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম এখনো 8% বেশি কমেছে, কারণ জ্বালানি দামের অস্থিরতা বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ানোর চাপ তৈরি করেছে। স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও উচ্চ সুদের হার এই ধাতুর চাহিদা কমিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের এখন ট্রেডাররা চলতি বছরে 25 বেসিস পয়েন্ট সুদের হার কমার সম্ভাবনা মাত্র 29% দেখছেন। যুদ্ধ শুরুর আগে বছরে 2 বার সুদের হার কমানোর প্রত্যাশা ছিল। এদিকে স্পট সিলভারের দাম 1.7% বেড়ে আউন্স প্রতি $40.41 দাঁড়িয়েছে। প্লাটিনাম 1.2% বেড়ে $2135.58 এবং প্যালাডিয়াম 0.9% বেড়ে $1587.39 লেনদেন হয়েছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।